আমি এখন কথা বলছি সাকিবিয়ানের ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেলটা নতুন, সে শাকিব খানকে ভালোবাসে, আমার ভাগ্নে হয়। তো কালকে আপনাদেরকে একটা ভিডিও আমি দিয়েছি, সেখানে বলেছি যে আপনারা সাপোর্ট করবেন। আজকে আর ওই ধরনের বেশি কথা বলতে চাই না। আজকে যে কথাটা নিয়ে এসেছি, যে সংবাদটা আপনাদের জন্য, এতদিন আপনারা যা দেখলেন যে বুবলি এবং এই, অপু বিশ্বাসের মধ্যে যে একটা কন্ট্রোভার্সি, দুই গ্রুপে, দুইটা বললে ভুল হবে, তিনটা গ্রুপ, একটা হলো শাকিব খান, একটা হলো অপু বিশ্বাস, আর একটা হলো বুবলি। এই তিন গ্রুপে মিলে শাকিব খান আমেরিকা থাকাকালীন সময় বেশ মানে ধামাকাদার কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। ফোন কল ফাঁস হয়েছে, গালাগালি হয়েছে, ওইগুলি আমি করতে চাই না। এখন শাকিব খান বুবলিকে রেখে চলে এসেছে অপবিশ্বাসের টানে বাংলাদেশে। এয়ারপোর্টে আসতেই আর অপবিশ্বাসও দেরি করেন নাই, তাকে রিসিভ করেছেন। এবং অপবিশ্বাসের জন্য শাকিব খান কিন্তু গিফট আনতে ভুলেন নাই। শত হইলেও অপবিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয় তাদেরকে ভুলেন নাই। ওদিকে বুবলি আছে বুবলির জায়গায়, এদিকে এরা আছে এদের জায়গায়। আমরা সেখানে শাকিব খানকে একটা ধন্যবাদ দিতেই পারি। আর কি কি আনছে আমেরিকা থেকে, সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর পরিমাণে গিফট নিয়ে আসছে। তার মধ্যে মনে করেন এই এইগুলি পায়া অপবিশ্বাস অনেক খুশি, তার মনটা গলে উঠছে। মানে এত কিছু আনছে যে বলাই বাহুল্য। দেখেন আপনি, তো বিষয়টা কি জানেন, যে শাকিব খান আসলে তার মাথায় রাখছে যে এখানে তার প্রথম স্ত্রী এবং ছেলে রয়েছে, তাদের জন্য অবশ্যই গিফট নিয়ে যেতে হবে। এটা কিন্তু সে ভুলে নাই, যার কারণেই কিন্তু এত কিছু নিয়ে আসছে। আর এই টেনশনে বুবলি এখন চুপ হয়ে গেছে। বুবলির এই 2 দিন ধরে কোনো কিন্তু পোস্ট নাই, সোশ্যাল মিডিয়াতে বুবলি আসতেছেই না। কারণটা হচ্ছে কি, যে এতদিন বুবলি ভাবছিল যে আমি মনে হয় শাকিব খানকে একেবারে পায়ে গেছি, আর শাকিব খান আমাকে ছেড়ে যাবে না। আরে ভাই, যাবে না তো কি করবে? এখানে যে বড় বউ রয়ে গেছে, বড় বউয়ের সন্তান রয়ে গেছে জয়। তো সেই জন্য শাকিব খান আবার এদিকে চলে আসছে, তার আবার শুটিংও আছে। তো যা গিফট আনার দরকার বড় বউয়ের জন্যে এবং ছেলের জন্যে, সে কোনো কমতি রাখে নাই। সেটা আপনারা স্ক্রিনে দেখলেন। অপবিশ্বাস নিজেই সোশ্যাল মিডিয়ায় সবার সাথে শেয়ার করছে। আর অপবিশ্বাস কিন্তু মানে কি বলবো, শাকিব খান বুবলিকে হয়তো বুঝাইছে যে আমি একবারে তোমার, আর এখানে কেউ নাই। মাঝে মধ্যে মনে হয় অপবিশ্বাসের সাথেও কথা বলছে, আর এটা হয় স্বাভাবিক। যার কারণে অপবিশ্বাস একটা ভিডিও শেয়ার করছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা দেখছেন যে ওখানে অপবিশ্বাসকে বেশ হাস্য উজ্জ্বল এবং উইদাউট মেকআপ। এটা দেখানোর উদ্দেশ্যটা হইল যে এতদিন বুবলি তুমি শাকিব খানকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কায়দায় ছবি টবি উঠে সোশ্যাল মিডিয়ায় তুমি পোস্ট করেছো। আর আমি কি মনে করো এখানে শোক বিরহ পালন করছি? না, আমার জামাই আমারই আছে। তো আমরা এতে বুঝতে পারি যে শাকিব খান তার দায়িত্ব থেকে মোটেও দূরে সরে যান নাই, দায়িত্ব থেকে সে পিছু হটে নাই। তার দায়িত্ব সমানভাবেই পালন করছে সে। বুবলির জন্য যেমন, বীরের জন্য যেমন, তেমনি অপবিশ্বাসের জন্য এবং জয়ের জন্য। আবার সিনেমা প্রেমিক যারা আছেন তাদের জন্য, কারণ শাকিব খানের জায়গাটা কিন্তু ভাই একটা বিশাল জায়গা। এখানে থেকে মনে করেন এই জয় এবং বুবলি
না, জয় এবং অপু বিশ্বাস, বীর এবং বুবলি। তারপরে আবার সিনেমা প্রেমী দর্শক সাকিবিয়ান যারা আছে তাদের কথা চিন্তা ভাবনা করতে হয়। দুইটা সংসার মেনটেন করে আবার সিনেমা, যে কোন সিনেমাটা আগে আসবে সেই সিনেমাটা নিয়ে চিন্তা ভাবনা করা, আর কোন সিনেমাটা পরে আসবে সেইটার শুটিংয়ের ব্যবস্থা করা। তো এই চিন্তা ভাবনা করতে যে আমার মনে হচ্ছে কেন জানি যে এইবারে মনে হয় শাকিব খান তালগোল পাকায় হলাইলো। কেমনে তালগোল পাকাইলো? ঈদ ছাড়া আপনার ডিসেম্বর মাসে আসার কথা হলো সোলজার, কিন্তু সোলজারের কোনো প্রমোশন নাই, কোনো মানে সাংবাদিক সম্মেলন নাই, কোনো কিছুই নাই। প্রিন্স নিয়ে সবাই মাতামাতি করতেছে। প্রিন্সে আপনার অমিত রায়কে 1 কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছে। তারপরে মুম্বাইয়ে শুটিং হবে, আগে যেখানে বরবাদের শুটিং হয়েছিল যে স্টুডিওতে, ওইখানে আনুষাঙ্গিক আরও অনেক কিছু, কিন্তু সোলজারের কোনো খবর নাই। তো আপনারা বিষয়টা কিভাবে দেখছেন এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই আপনারা যে যে কাজটা করবেন, প্রথমেই ভিডিওটা দেখার সময় যেহেতু সে সাকিবিয়ানরা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। সে নতুন সাকিবিয়ান না, কিন্তু চ্যানেলটা খুলছে নতুন। আপনারা দেখছেন যে ময়মনসিংহে অনেক সাকিবিয়ান আছে। সাহেবানি হলে যখন এই বরবাদ রিলিজ হলো, প্রথম সপ্তাহে এই একেবারে কানায় কানায় ভর্তি, 7 দিনের দিন ম্যানেজার পালায় গেছে। তাহলে ময়মনসিংহে সাকিবিয়ানের এটা ঢলটা কেমন নাম ছিল বলেন। তারপরে আবার এই ময়মনসিংহ সাহেবানি হলে এই বরবাদ নাইট শো চালাইতে হয়েছে কিন্তু। তো এই জন্য ময়মনসিংহে কিন্তু অনেক সাকিবিয়ান আছে। এই সাকিবিয়ানটাকেও এড়িয়ে যাবেন না। একে সাকিবিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি শেয়ার করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।